নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলু চানার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই মেন যেটা করতে হবে সেটা যেদিন রান্না করবেন সেই দিন রাত্রে ছোলা ভিজিয়ে রাখবেন। পরের দিন ভিজে গেলে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবেন। সাথে ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে আর পরিমাণ বুঝে জল দিয়ে দিতে হবে। সাথে পরিমাণ বুঝে নুন আর সামান্য পরিমাণে তেল দিয়ে ঢাকনা দিয়ে 6টা সিটি দিয়ে দিতে হবে। 6টা সিটি দিয়ে দিলেই এইরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে তেল, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর পরিমাণ বুঝে লঙ্কা দিয়ে দিতে হবে। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কায় করেছি, আপনি চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ বুঝে নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ বুঝে কাসুরি মেথি দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ বুঝে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে রান্না করে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দিতে হবে। এরপর সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে ছোলা আর আলুকে একসাথে করে মিক্স করে নিতে হবে। তারপর পরিমাণ বুঝে জল, পরিমাণ বুঝে নুন, চিনি আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু ছোলার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।